হ্যালো ফ্রেন্ড, আজ হচ্ছে রবিবার। গুড মর্নিং। তো আমি আগের দিন রাত্রে দই পেতেছিলাম, সেই দইটা পাতা হয়ে গেছে, তো সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে ওটস, এর সাথে অনেক কিছু মিশিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে এক্সারসাইজ করছি না, এক্সারসাইজ করার পর খুব খিদে পায় বা একটু উইকনেস লাগে, তো এটাকে স্মুদি বানিয়ে খেলে না উইকনেসটা অনেকটা কেটে যায়। তো আমি এখন এক্সারসাইজ করে নিচ্ছি। আর আজকে তো ছেলেদের স্কুল নেই, শনিবার রবিবার ছেলেদের স্কুল থাকে না, তো সকালটা আমার খুব সত্যি বলতে একদম ফ্রি মাইন্ডে কাটে। অন্য দিন কি হয়, তাড়াতাড়ি করে শুধু মনে হয় কখন ছেলেদেরকে স্কুল পাঠাবো, তো একটা প্রচণ্ড বিজি থাকি। বাট শনিবার রবিবারটা অত আমি বিজি থাকি না, তো নিজের মতো করে ভালোভাবে এক্সারসাইজ করছি, নিজের মতো করে টাইম স্পেন্ড করছি। আর আমার না একটু বেলি ফ্যাটটা না বেড়ে গেছে। আমার একটু বেলি ফ্যাটটা বেড়ে যাওয়ার কারণ আছে। তবে দেখো, রোগা যারা হতে চায়, যারা মোটা থাকে না, মোটা থাকার পর যখন রোগা হয়ে যায়, রোগা হয়ে গেলেই কিন্তু সেখানে থেমে গেলে হবে না, সে কিন্তু আবার মোটা হতে থাকবে যদি ঠিকঠাক মতো নিজেকে মেনটেন না করে। তো আমি নিজেকে কিন্তু প্রপার মেনটেন করি, বাট এই কদিন না আমার মধ্যে খুব টেনশান কাজ করছিল, খুব টেনশানের মধ্যে ছিলাম। টেনশানের মধ্যে থাকলেও কিন্তু যতই তুমি নিজেকে যত্ন করো, যাই করো, দেখবে একটা হয়ে যায়, ওয়েটটা গেইন হয়ে যায় বা ওয়েট লস হয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার থাকে। তো আমার কি হয়েছিল, আমি একটু টেনশানের মধ্যে ছিলাম। তো টেনশান তো প্রত্যেকটা মানুষেরই থাকে, সেটা না, কিন্তু আমার হয়েছিল কি, আমি খাওয়া দাওয়ার দিকে একদমই নজর দিইনি। রাত্রে আমি যেমন অনেক রাতে খাবার খাই না, আমি অনেক রাত্রে খাবার খাচ্ছিলাম, আমি ভাতটা কম খাই, বা অনেক কিছু প্রবলেম হচ্ছিল নিজের মতো, যেটা আমি নিজের যে জিনিসটা করি সেটা আমি করছিলাম না একদম। তো সেই জন্য আমার বেলি ফ্যাটটা একটু বেড়ে গেছে। তো যারা রোগা হচ্ছ বা মোটা হচ্ছ, বলে রাখি, তারা কিন্তু অবশ্যই নিজেকে মেনটেন করতে পারবে, তবে কিন্তু জিনিসটা করবে, তা নাহলে কিন্তু রোগা বা মোটা হওয়ার চেষ্টা করবে না। কারণ মোটা থেকে রোগা হতে গেলে কিন্তু সারাটা জীবন তোমাকে মেনটেন করতে হবে, তবে কিন্তু তুমি সেই ফিগারটাকে ধরে রাখতে পারবে। তা না হলে কিন্তু সেই ওয়েটটা ধরে রাখা খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। যেমন আমি ধরে রেখেছি, বাট আমার এখন 1 কিলোর মতো বেড়ে গেছে। সেটাকে আমি জানি আমি 1 সপ্তাহের মধ্যে রিকভারি করে ফেলবো। শুধু আমার পেটটা একটু বেড়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়েছিল বলে। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু একদম ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিলাম, ভালো করে সব কিছু সরিয়ে ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে এখন আমি খাটের তলাটা ভালো করে মুছে নিচ্ছি। আমি তো ডেইলি খাটের তলা মুছি, তো সেই জন্য দেখো আমার কিন্তু একটুকু ধুলো ময়লা কিচ্ছু নেই খাটের তলাতে। তাও দেখবে যখন আমি ডিপ ক্লিন করি, তখন যে কোথা থেকে এত ধুলো চলে আসে আমি কিছু বুঝতে পারি না। আমরা যদি ডেইলি আমাদের ঘরদোর পরিষ্কার করি, বা আমরা যদি মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করি না, তাহলে আমাদের মাইন্ডটাও অনেকটা ফ্রি থাকে, এবং ঘরেতে যে নেগেটিভিটির বাস, সেটা কিন্তু একদমই হয় না। তো সেই জন্য ঘরদোর পরিষ্কার করার পিছনে তো একটা রিজন থাকেই, যে পরিষ্কার পরিচ্ছন্ন, তার পিছনে কিন্তু আর একটা রিজনও থাকে, লক্ষ্মীশ্রী, এবং নেগেটিভিটি দূর হয়ে যাওয়া, আর পরিষ্কার, এমনি ভাইরাস তো আছেই। ভাইরাস জিনিসটা তো ওটা একদম ওটা হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে, ওটা তো একদম আছে যে ভাইরাস বা কোনো কিছু রোগ জীবাণু এগুলো তো যাবেই, বাড়ি থেকে চলে যাবেই। কিন্তু একটা জিনিস আছে, নেগেটিভিটি বা লক্ষ্মীশ্রী, এগুলো কিন্তু ঘরদোর ডেলি পরিষ্কার করার জন্য কিন্তু লক্ষ্মীশ্রী বাড়িতে থাকে, এবং নেগেটিভিটিও অনেকটা দূর হয়ে যায়। আর আমার তো অভ্যাস, যে যখনই আমি ঘরদোর মুছবো, ঝাঁট দেবো, এই সব কিছু সরিয়ে তবে পরিষ্কার করব। এতে কি হয়, যখন আমি একদম ডিপ ক্লিন করি না, তখন কিন্তু আমার খুব সুবিধা হয়, এতে ধুলো ময়লাটা খুব কম থাকে। তাও কিন্তু কোথা থেকে ধুলো ময়লা চলে আসে কিছু বুঝতে পারি না, তবুও অনেকটা ধুলো ময়লা কম আসে। আসলে আমার বাড়িটা না রাস্তার উপরে, তোমরা হয়তো বারান্দা দিয়ে যখন আমি ভিডিও করি দেখতে পাবে যে রাস্তার উপরে আমার বাড়ি, আর আমার গ্রাউন্ড ফ্লোর। তো সেই জন্য না এত ধুলো ময়লা, আর ধুলো ময়লা একদম পছন্দ করি না, আর আমার বাড়িতে যত ধুলো ময়লার বাস। তো এইদিকে তো আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল। তো চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে হচ্ছে কুমড়োর তরকারি, কুমড়ো আলু না, শুধু কুমড়োর তরকারি, আর ঘি মাখানো রুটি। রুটি বলতে রুটির ভিতরে কিন্তু রাঙালুর পুর আছে, তো সেই জন্য একটু কালো কালো মতো হয়েছে রুটিটা। আর ঘি মাখিয়েছি। চাইলে পরোটা করতে পারতাম, কিন্তু রুটির সাথে ঘি মাখিয়ে খাওয়ার উপকারিতাটা কিন্তু অনেকটা বেশি, তো সেই জন্য কাঁচা ঘি মাখিয়েই কিন্তু ছেলেদেরকেও দিয়ে দিলাম, আমরাও খেয়েছি।
আর বাবান মান্টিকে এখন খেতে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওর ড্রয়িং স্যার চলে আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওদের দুজনকে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আমি ধীরে সুস্থে খাবো, কারণ দুজনকেই না খাইয়ে দিতে হবে। মান্টিকে তো খাইয়ে দিতেই হবে, মাঝে মাঝেও বাবানকেও খাড়ে খাড়ে করে ওর পিছনে আমাকে লেগে থাকতে হবে। তো ওরা যখন খায় তখন আমরা খাওয়ার মানে আমি তো খাওয়ার একদম ঝামেলা রাখি না, ওর বাবাকে খেতে দিয়ে দিও, বাবা খেয়ে নেয়, বাট আমি একদমই খাওয়ার ঝামেলা রাখি না, কারণ দুজনের পিছনে আমাকে লেগে থাকতে হয়, তো সেখানে আমার তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এখানে আখের রস এসেছিলো, আখের রস পাড়াতে ঢোকা মানে কিন্তু আখের রস খাবই। আরে আর একটা গ্লাস আনো না, আর একটা গ্লাস। আখের রস তো সব জায়গাতেই খাওয়া হয়, কিন্তু এই দাদা না আখের রসে একদম জল মেশায় না, তো সেই জন্য ভালো লাগে। অনেক জায়গাতে আখের রস খাই, কিন্তু মানে যেন মনে হয় যে হাফ আখের রস আর হাফ জল আছে। তো এই দাদাটা বেশ ভালো বানায় আখের রসটা। তো এখানে আমি বিরিয়ানির চালের ভাত করব আর চিকেন কষা করব। আমার না এই কম্বোটা খুব ভালো লাগে, সত্যি বলছি। ফ্রাইড রাইস চালের ভাত বা বিরিয়ানির চালের ভাত আর চিকেন কষা বা মটন কষা থাকবে, ব্যাস, আমার আর কিছু চাই না। কিন্তু ওই যে আমরা বাঙালি, তার সাথে একটু আলু দিতেই হবে, আলু না দিলে তো জানোই যে মানে খাবে না। আমার কিন্তু আলু লাগে না, আমি ওই চিকেন আর কষা দিয়েই ভাত খেয়ে নেব, কিন্তু আমার হাজব্যান্ডের তো লাগবেই। আমার ছেলেদের কিন্তু চিকেন কষা, এই চিকেনের যে গ্রেভিটা থাকে না, আর ওই চিকেনটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, বাট আমার হাজব্যান্ডের তো হয় না, সেই জন্য আলু দিতেই হয়। তো এখানে আমার কিন্তু ভাতও হয়ে গেছে, চিকেন কষাও কমপ্লিট, এদিকে ভাত বেড়ে নিয়েছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।